তফসিল অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য, অবাধ ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচনের দিনক্ষণ অনুযায়ী মাঠে ময়দানে প্রচারণায় অবিরাম কাজ করছেন প্রার্থীরা। স্বতন্ত্রসহ অন্যান্য দলীয় প্রার্থীরা জয়ের প্রত্যাশা নিয়ে ফুরফুরে মেজাজে ব্যস্ত হয়ে পড়লেও বেকায়দায় পড়েছেন বিএনপি জোটের শরিক প্রার্থীরা। তাদের কপালে চিন্তার ভাঁজ আর গায়ে ঘাম জড়াচ্ছেন স্বতন্ত্র নামে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। জোটের শরিক প্রার্থী ছাড়াও বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধেও একাধিক আসনে বিদ্রোহী প্রার্থীরা মাঠ গরম করে ফেলেছেন। দোর্দণ্ড প্রতাপে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। মাঠ পর্যায়ে জরিপ বলছে, ভোটের মাঠে জোট শরিকদের চেয়ে বিদ্রোহীদের তৎপরতা চোখে পড়ার মতো। যেসব আসনে বিএনপি জোটের শরিক প্রার্থীদের সামনে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র নামে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, সেই আসনগুলো হলো ঢাকা 12। এ আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার আসনে বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা সাইফুল আলম নীরব। ভোলা 1 এ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দিয়েছে বিএনপি, কিন্তু এ আসনে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর। বগুড়া 2 এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কিন্তু ঋণ খেলাপির দায়ে বগুড়া 2 আসনে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কিন্তু তিনি বগুড়া 2 এর পাশাপাশি ঢাকা 18 আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেটা বৈধ হয়েছে। এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে তাদের দলের এস.এম. জাহাঙ্গীরকে। মাহমুদুর রহমান মান্না বগুড়া ছেড়ে ঢাকা 18তে নির্বাচন করলে জগা খিচুড়ি হতে পারে দল ও জোটের এই দুই প্রার্থীর মধ্যে। বগুড়া 3 আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি হাসান মামুন। ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি তার দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পান। এই আসনে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ফিরোজ দাঁড়িয়েছেন স্বতন্ত্র হয়ে। ব্রাহ্মণবাড়িয়া 6 এ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি আব্দুল খালেক, শাহ মুর্তুজা আলী ও মেহেদি হাসান পলাশ। এরা সবাই এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোর 5 এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম এর একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে প্রাথমিকভাবে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছিল তার দল। তাকে পরিবর্তন করে মুফতি রশিদকে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শহীদ মোহাম্মদ ইকবাল। নীলফামারী 1 এ আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর একাংশ প্রার্থী মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মন জোগাতে গলদঘর্ম অবস্থায় আছেন জোট শরিকে প্রার্থী। নারায়ণগঞ্জ 4 এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের যুগ্ম মহাসচিব মনির হুসাইন কাসেমি মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও বিএনপি দলীয় সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দল থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি এস.এন. তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
নড়াইল 2 আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। তিনি যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগে ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে। মনোনয়ন পরিবর্তন করায় মাঠে শক্ত অবস্থানে আছেন মনিরুল ইসলাম। কুমিল্লা 7 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কর্নেল অলির দল এলডিপির সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। গত 24 ডিসেম্বর এলডিপি থেকে পদত্যাগ করে যোগ দেন বিএনপিতে। এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে শক্তভাবে অবস্থান নিয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন। কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলে 24 ডিসেম্বর তাকে এই আসনে মনোনয়ন দেয় বিএনপি। এ আসনে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মাঠে সরব আছেন বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করা জোট মিত্রর প্রার্থীরা শীতের মধ্যেও যেন ঘেমে যাচ্ছেন জোটের মোড়ল দল বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে।